বাইরে ভাই কি আজব একটা ঘটনা, বড় গাছে দেখেন কত বড় একটা বড়ই ধরছে, আর এখন কিছু মানুষ এসে বলবে ভাই এটা বড়ই না, এটা তো চাল কুমড়া। ভাই যদি চাল কুমড়া হয়তো তাহলে চালে ধরতো, বড়ই গাছে কেমনে ধরলো? আর এটা তো সত্য কথা, বড়ইতে দেখতে এমন হয়। দূর এত গরু গাছের বাদ দিয়ে চলেন আসল ঘটনা আসে। দেখেন এই যে হচ্ছে আমাদের ধান ক্ষেত, দেখেন এবার কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তো এত সুন্দর ধান দেওয়ার জন্য। তো এটার কি দেখছেন আপনাদের নতুন একটা ধান দেখাবো আজকে, ওটা কি ধান আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। এই যে দেখেন এটা কি ধান, মানে এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে কি বলবো, আমি তো দেখেই অবাক হয়ে গেছে যে এত সুন্দর ধান, এটা কি ধান আমি বুঝতে পারছি না। তো অন্যজনের জিজ্ঞেস করলাম ভাই এটা কি ধান, এত সুন্দর এত ছোট ছোট, তো সে বললো এটা হচ্ছে ভোগ ধান। এটাতে নাকি আমরা যেগুলো পোলাও খাই, বিরিয়ানি খাই, আরো অনেক কিছু নাকি বানানো হয় এই ধান দিয়া। এই ধানগুলা কিন্তু আমাদের এখানে কেউ আবাদ করে নাই বা কেউ বনে নাই, শুধু একবারে কি দেখলাম এই ধানগুলা তো অনেক জায়গা না, তো অল্পটুক জায়গা, মানে এক ওরকম ভাবে অতটুক জায়গা মানে এই ধানটা আবাদ করছে। তো এই ধানটা নাকি অনেক দাম, এই ধানটা রেগুলার খাওয়া হয় না, তো মাঝে মধ্যে খাওয়া হয়, তার জন্য মানুষ এটা আবাদ করে না। তো দেখেন এই ধানটা হয়তো বিভিন্ন জায়গায় আবাদ করে, কিন্তু আমাদের এখানে আবাদ করে না। তো এই ধানটা যদি আপনারা ক্যামেরায় না দেখে বাস্তবে দেখতেন তাহলে তো এই ধানটার প্রেমে ঘুরে যেতেন। তো দেখেন পাশেই অন্য ধান গাছে, ওগুলো হচ্ছে রুয়া ধান। দেখেন রুয়া ধান কতগুলা গাছছে, আর এইগুলা ধান কিন্তু অল্প কাটাই গাছছে। তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখেন ধানটা ঘুরে ঘুরে, শুধু আমি এই ধানটাই দেখছি। তো এই ধানটা আমি প্রেমে ভরে গেছি অ্যাকচুয়ালি। তো দেখেন এই ধানটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধানটা আমি ফার্স্ট টাইম দেখছি, তার জন্য আমার এমন হচ্ছে। তো নতুন কিছু দেখলে মানুষে ওটাই মানে আকর্ষণ হয় ওটার দিকেই। তো আমি ধানটাকে ভালোভাবে দেখছি। তো এত সুন্দর ধান আমাদের গ্রামে আমি কল্পনা করতে পারি না। তো দেখেন ধানের মানে ইটা দেখেন, শীষটা দেখেন কত সুন্দর, কত চিকন চিকন, কত ছোট ছোট। আর কাদের কাদের গ্রামে এই ধানটা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রামে এই ধানটা আছে। তো আমাদের এখানে নাই, তো তার জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা হয়তো পাগল বলতে পারেন যে ভাই এই ধানটা আমাদের এখানে আছে, আপনি বারে এই ধানটা এখানে দেখাচ্ছেন। তো আমাদের এখানে নাই যেহেতু, তার কারণে এই ধানটা আমি বারে দেখাচ্ছি। তো পাশে আর অন্য ধান একটা আছে, ওটা আপনাদেরকে দেখাবো। তো এইটা ধানের কি নাম তো আমরা নাম জানি না, তো আপনারা অবশ্যই নাম জানলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো এই ধানটা দেখেন এত বড় হয়েছে, এত বড় হয়েছে, এক মানুষ পর্যন্ত এই ধানটা হয়েছে। তো এই ধানটা তার কারণে কিন্তু এই জায়গায় জায়গায় দেখেন শুয়ে পড়ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই যে এই জায়গাটা দেখেন কিভাবে শুয়ে পড়ছে। তো এই জায়গায় কিন্তু অনেক ধান নষ্ট হবে, তো শুয়ে পড়ার কারণে অনেক ধান নষ্ট হবে। তো আমি অন্য ধান দেখাচ্ছি। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এখানে রুয়া ধান। তো দেখেন এটার ধান কিন্তু সাইজটাই অন্যরকম। তো এটা আমরা রেগুলারই দেখি, এটা আমরা আবাদ করি, চারু সাইডে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। তো আমার পোনায় নিয়ে আমি আসছি ধান কাটে দেখতে। দেখেন পোনাটাই এত ডিস্টার্ব করছে, আমার কিন্তু সে ভালো করে ভিডিও পর্যন্ত করতে দেয় না। তো তবুও আমি অনেক ভিডিও অনেক করার চেষ্টা করছি, অনেক কিছু ক্যাপচার করতে পেরেছি। তো আমার শোনাটা অনেক কানছে, তারপর আমি বাইরে যাবো। দেখেন ভোগদানগুলো রাখে রুয়াদানগুলো কাটা শুরু করছে অলরেডি। তো আমাদের 2 দিন পরে কাটতে হবে। তো এই যে মেশিন, এই মেশিনটা কিন্তু আমরা সচরাচর মলি এই ধানগুলা। তো এখন প্রযুক্তি অনেক উন্নত, এখন একটা গাড়ি বের হয়েছে। তো ওই গাড়িতে আড়ি দিলে কিন্তু ধান ময়লা বাইর হয়ে আসে। তো খালি টাকার দরকার, টাকা হলে আমাদের এত কষ্ট করতে হয় না, সবকিছু ইজি।